হাসিনা লাস্ট পর্যায়ে ছাত্রদেরকেও ছাড় দিল না, ছাত্রদের উপর মানে হামলা করলো ছাত্রলীগদেরকে দিয়ে। হাসিনা এটা একটা টেকনিক খেলছে। ছাত্ররা এখানে এখানে কিসের জন্য আন্দোলন করছিল? চাকরির জন্য, যে আমরা লেখাপড়া করতেছি, আমাদের কোনো চাকরি হয় না। ভারত থেকে মানুষ আয় চাকরি করে এবং মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি করে। তাদের দাবি অতটুকুই যে আমাদের একটা চাকরি চাই। তো লেখাপড়া করে যদি চাকরি না পায়, এই চাকরি লেখাপড়ার কোনো দাম আছে? তা হাসিনা চায় দেশটা ডাউন হোক, উপরে তোলার জন্য সে চায় না, উপরে উঠুক বাংলাদেশ, এটা সে চায় না। যদি চাইতো, কত বড় টেকনিক খেলছে, ছাত্রলীগদেরকে দিয়ে এই ছাত্র ভাই বোনদের উপর হামলা করাইলো। ছাত্রলীগের উপর বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলাম, মানে যতগুলো দল আছে রাজনীতিবিদ, সবার উপরেই কিন্তু তারা আক্রমণ করছে। লাস্ট পর্যায়ে আর কিছু পাইছে না তুকায়া, এই লাস্ট পর্যায়ে ছাত্রদের উপর হামলা করলো। তো এখন বিষয় রয়েছে, ঘরে আর বসে না থেকে ছাত্রদের পাশে আপনারা একটু দাঁড়ান, সবাই মিলে কাজ করেন ছাত্রদের পাশে। কারণ ছাত্ররা যদি হেরে যায়, তে অনেক বড় একটা ক্ষতি হবে। ছাত্ররা যেন না হেরে যায়, আপনারা সেই ব্যবস্থা করেন। আপনাদের ছেলে মেয়েদের পাশে আপনারা দাঁড়ান। যদি লেখাপড়া যদি নাই, মানে লেখাপড়া যদি করে তারা চাকরি নাই পায়, তাহলে এই লেখাপড়ার তো কোনো দাম নাই। ভারত থেকে 20,000 30,000 মানুষ আইনা চাকরি দেয় বাংলাদেশে, আর বাংলাদেশের মানুষ বিভিন্ন রাষ্ট্রে যায় চাকরি করতেছে, কত কষ্ট করতেছে। আর এই জায়গার মধ্যে তারা একটু চাকরির আন্দোলন করছে, আর তাদের উপর কি অন্যায় অত্যাচার করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছে যে আমার ঘরে যে চাকরি করছে তার 400 কোটি টাকার সম্পত্তি আছে। তো তার যদি 400 কোটি টাকার সম্পত্তি থাকে, তাহলে আপনারা ভেবে দেখেন যে তার এই লতা গোষ্ঠী এবং সামসা আওয়ামী লীগের যতগুলো সামসা আছে, তাদের কত কোটি টাকা মানে হতে পারে। এবং তাদের যে ছাত্রলীগ একটা সন্ত্রাসী কিছুদিন আগে 20,000 কোটি টাকা পাচার করছে বাংলাদেশ থেকে। তো এখন আল্লাহ বুঝেন তাদের হাতে কতটুক চুরির কেলানেলা চলতেছে। আর এখন একটা চাকরির আশায় তারা আন্দোলন করতেছে, এটার মধ্যেও তারা বাধা হয়ে দাঁড়ায়। আমি একটা কথাই বলবো যে পুলিশ ভাইদের, কিছু পুলিশ ভাই ভালো, আর কিছু পুলিশ ভাই তো জানোয়ারের সে তো খারাপ। তে পুলিশ এবং হাসিনার কিছু শিক্ষার অভাব আছে। বাংলাদেশের ছাত্র ভাইদেরকে বোনদেরকে বলতে চাই, শিক্ষা এখন বাদ দেন, বাদ দিয়া এদেরকে শিক্ষা দেন। শিক্ষা আর নেওয়া লাগবে না আপনাদের, আপনারা এখন বর্তমান শিক্ষা দেন এই পুলিশকে এবং হাসিনাকে, আর ছাত্রলীগকে বাদে দিবেন, আগে দেন ওদেরকে। সেনাবাহিনী আপনাদের পাশে সবসময় আছে, থাকবে। কারণ সেনাবাহিনী কিন্তু আগেও বলছিল যে আপনারা যদি আমাদের পাশে থাকতেন, তাহলে আমরা আপনাদের পাশে থাকতাম। কারণ আপনারা যদি না থাকেন, তা আমরা অসহায়। তে পুলিশ কিন্তু এই কথা বলে নাই, পুলিশ কিন্তু ঘুষ বলছে না, ঘুষখোর তো ঘুষখুরি, সুদখোর ঘুষখোর। এই পুলিশ তো হচ্ছে মানে বেয়াদবের চাইতো বেয়াদব। সব পুলিশ না, কিছু কিছু পুলিশ। তো এখন বিষয় রয়েছে, আপনারা ঘরে না বসে থেকে, আমরা প্রবাসীরা আছি, সবসময় দোয়া রইল ছাত্রদের জন্য, বাংলাদেশের সবার জন্য দোয়া রইল। কিন্তু আমরা একটা দাবি, আপনারা ঘরে না বসে থেকে সবাই মিলে এই আন্দোলনের মধ্যে যোগ দেন। বিএনপি, আওয়ামী লীগ এটা বুঝি না, সবাই একতা হন, একতা হয়ে ছাত্রদের পাশে থাকেন।